এই বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি করা বিচার ব্যবস্থা, এই ল আমরা মানতে পারি না। এটা আমার কোরআনকে কন্ট্রাডিক্ট করে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আইন দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। বাংলাদেশের এই সুপ্রিম কোর্টের এই জায়গায় এসে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর। আল্লাহ আমি তোমার শুকর আদায় করি, আমার দায়িত্ব শেষ। সর্বোচ্চ জায়গায় এই ছাদের মধ্যে এসে যখন বললাম, বাস এবার আমার যা পরিণতি হয় হোক। সেটা হলো এই বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি করা বিচার ব্যবস্থা। তারা 300 বছর শাসন করেছে, 200 বছর ডিরেক্ট, আর 100 বছর তারা যখন চলে যাওয়ার পরে 80 বছর, 47কে যদি আমরা ভিত্তি হিসেবে নেই, তাহলে এই যে বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে, এই বিচার ব্যবস্থা রোমান ল, এই ল আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? এটা আমার কোরআনকে কন্ট্রাডিক্ট করে। আমার কোরআনের মধ্যে সুস্পষ্ট জীবন বিধান আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আইন দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। এই আয়াতগুলি যদি আমরা এখন সামনে না আনি, তাহলে উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী এই কথাগুলিকে ব্যবহার করে আমাদের আদালতে বোম মারবে, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বিচারপতিদেরকে তারা আঘাত করবে। আমরা যদি এই প্রসঙ্গগুলি এখন সামনে না আনি, তাহলে এগুলিকে সামনে নিয়ে উগ্রবাদী গোষ্ঠী বিচার বিভাগে হামলা করবে, অ্যাডভোকেটকে হত্যা করবে, জজ কোর্টে বোম মারবে। যেটা মারা হয়েছে, গাজীপুরে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মারা হয়েছে, মাদারীপুরে মারা হয়েছে। সেজন্য আমরা বলেছি যে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটা কিভাবে সম্ভব। আধুনিক এই যুগে এসে, এই কমপ্লেক্স এই প্রগতির যুগে এসে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, বিচার ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, অর্থ ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, সামরিক নীতি কিভাবে কার্যকর করা যায় ইত্যাদির একটা পূর্ণাঙ্গ রূপরেখা তাওহীদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ে আমি তুলে ধরেছি।